সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। বিশ্বকাপের আগে আইপিএল একটি প্রস্তুতি মঞ্চ। এটা যেমন ঠিক তেমনি আইপিএলে এমন কিছু অভিজ্ঞ মুখ রয়েছেন যারা বুড়ো হারেও ভেলকি দেখাতে পারেন। আসন্ন বিশ্বকাপে তারা খেলুন বা নাই খেলুন, তেমনই কয়েকজনের কথা জেনে নেওয়া যাক আজকে। ইমরান তাহির, একদিকে অভিজ্ঞতা অন্যদিকে তারুণ্য, দুইয়ের মিশেলে টিম হয়ে ওঠে চমৎকার। চেন্নাই সুপার কিংসে সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের ওপরে কিন্তু ভরসা রাখছে দল। দক্ষিণ আফ্রিকার তারকা বছর 40-এর ইমরান তাহির তাদের একজন। 38 ম্যাচে 53 উইকেট নিয়েছেন তিনি আইপিএলে। স্টুয়ার্ট বিনি, রাজস্থান রয়্যালসের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার স্টুয়ার্ট বিনি, বয়স 34। তার কাছে ম্যাচ জেতানো পারফরম্যান্স আশা করবে দল। অমিত মিশ্র, দিল্লি ক্যাপিটালসে রয়েছেন বছর 36-এর অমিত মিশ্র। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেরা বোলারদের একজন তিনি। 134টি আইপিএল ম্যাচ খেলে নিয়েছেন 146টি উইকেট। ইউসুফ পাঠান, সানরাইজার্স হায়দ্রাবাদে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ইউসুফ পাঠান, বয়স 36। কলকাতা নাইট রাইডার্সে খেলার সময়ও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। দীনেশ কার্তিক, কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার দীনেশ কার্তিক। 33 বছরের এই উইকেট কিপার ব্যাটসম্যান কেকেআরের অন্যতম ভরসা। দলের অধিনায়কও তিনি, তাই তার অভিজ্ঞতা জরুরি তো বটেই। ক্রিস গেইল, কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিস গেইল আইপিএলের অন্যতম বড় সম্পদ বললে ভুল হবে না। 39 বছরের গেইলের ব্যাট কেমন ঝড় তোলে এবার সেই অপেক্ষা। যুবরাজ সিং, মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার যুবরাজ সিং। 37 বছর বয়সের যুবির ফ্যানরা চাইছেন তিনি আবারও পুরনো দাপট দেখান মাঠে। চলতি বছরের নিলামে এই তারকার বেস প্রাইস ছিল 1 কোটি। ঠিক এই অঙ্কেই মুম্বাই ইন্ডিয়ান্স দলে টেনে নিল ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রাউড পুলারকে। এবি ডিভিলিয়ার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবি ডিভিলিয়ার্স সুপার হিউম্যান ব্যাটিং প্রসেসে বিশ্বাসী। দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার তিনি, বয়স 35। তার ফিল্ডিং দেখে চমকে যান ক্রিকেট অনুরাগীরা। কোহলির মতোই আরসিবির বড় স্তম্ভ এবি। তো বন্ধুরা, এদের মধ্যে কাদের ভেলকি দেখানোর সম্ভাবনা সবচেয়ে বেশি তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।